এক চটকনা খাবার। ফুল দিয়ে দিব কেন? ফুল তো দুইটা নিলামই সবার বাজে অবস্থা দেখার জন্য, এখন ভালো অবস্থা দেখি। না না, আমি 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 তো সিকুয়েল বানানোর জন্য তো এক্সাম বেস রান করতেছি না, ওগুলো হয়ে গেছে, ইট হ্যাপেন্ড। এন্ড ফেল করানোর জন্য কি আমি পরীক্ষা নিব নাকি? আমি তো তোমাদেরকে একটা এক্সাম ব্যাচের লঞ্চ করছি তোমাদেরকে তোমাদের জার্নিতে হেল্প করার জন্য। এখন সেই হেল্পটা যদি না করে আমি কন্টেন্ট বানাতে লেগে যাই তোমাদের নিয়ে, তাহলে তো হলো না। ফেল করানো আমার মোটে উদ্দেশ্য থাকে না। এটা আবার ভাবো না যে ফেল করানোর জন্য আমি বলছি প্রশ্ন কঠিন করো। ফেল করছে, পরেরটা কি গণহারে পাস করছে না? পাস তো করছে। আমি কি করবো এখন? ফেল করছে ফেল, পাস করছে পাস। তোমাদেরটা বলি নাই, ইঞ্জিনিয়ারিংটা বলছি। তোমাদেরটা তো এখনো বানাই নাই কিছু, আজকে দিব। গণহারে ফেল পার্ট 1 মেডিকেল এক্সাম। প্রথম হয়েছে যে তার নাম হচ্ছে মোহাম্মদ মুহতাসিম। সে কি আসো? একজনের যে করে ডাকবো তারা ঈশা তোমাদের পছন্দ মতো বইটা নিয়ে যাবা। প্রথম হচ্ছে মোহাম্মদ মুহতাসিম, গভর্নমেন্ট, সিলেট গভর্নমেন্ট কলেজ। আসো, তালি বাজো তালি বাজো। এটা নিছো? আচ্ছা, মুহতাসিম নিচে অভ্যাস পরিবর্তনের জাপানি কৌশল, কাইজেন। এটা বেস্ট সেলার বই, কংগ্রেচুলেশনস। দেখা যায় আরে, ওকে ওকে, কংগ্রেচুলেশনস। তারপরে বলছেন হচ্ছে গভর্নমেন্ট উইমেন্স কলেজ স্বস্তিকা পল। আসো, নিয়ে আসো, দেখি নিয়ে আসো, ওরাই বাছাই করে দিক তোমার বই। এটা স্বস্তিকা পল নিচে একটা অদ্ভুত ভৌতিক কাল্পনিক গোয়েন্দা উপন্যাস, নাম হচ্ছে অদ্ভুত অদৃশ্য মানুষ। কংগ্রেচুলেশনস। তারপরের পজিশন মাহমুদ আহমেদ। আরে এমসি কলেজ, তালি বাজাও। প্রথম এমসি কলেজ, হ্যাঁ সাবাস। এটা মাহমুদ নিচে আজ হিমুর বিয়ে, হুমায়ুন আহমেদের। এই বই 3 দিনে 3বার দিয়ে দিছে। হ্যাঁ, কংগ্রেচুলেশনস। তারপরের তাহিয়া আঞ্জুম রাইদা, গভর্নমেন্ট উইমেন্স কলেজ। আসো, পরে দেখা যায়। রাইদা নিচে কল্পবিজ্ঞানের গল্প। আচ্ছা, এটা মানে সায়েন্স ফিকশন কয়েকটা আছে এখানে। হ্যাঁ, কয়েকটা সায়েন্স ফিকশন বই একসাথে করে এখানে। কংগ্রেচুলেশন রাইদা। হ্যাঁ। তারপরের পজিশন নিটুল পল তো আসে নাই, ওকে বাদ। তারপরের পজিশন শ্রেয়ান মজুমদার অদ্রিক, এমসি কলেজ। আচ্ছা, শ্রেয়ান নিচে রোবটের পৃথিবী, মুশতাক আহমেদের, সায়েন্স ফিকশন। কংগ্রেচুলেশনস। ওকে, তারপরের পজিশন সুমাইয়া মিম, গভর্নমেন্ট উইমেন্স কলেজ। সুমাইয়া নিচে ঝিন্দের বন্দি, এটা আবার কি জিনিস? কিশোর, হ্যাঁ কিশোর ক্লাসিক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। কংগ্রেচুলেশন সুমাইয়া মিম। হ্যাঁ, তারপরের পজিশন হচ্ছে আদ্রিতা রয়, গভর্নমেন্ট উইমেন্স কলেজ। একটু দাঁড়া এখানে। সে নিচে ছোটদের আরব্য রজনী, সেরা গল্প। আলিফ লায়লার আলী বাবা 40 টাইপের কিছু হবে আর কি। হ্যাঁ, এই তো এগুলোই। হ্যাঁ, কংগ্রেচুলেশন, ভালো বই। হ্যাঁ, তারপরের পজিশন গভর্নমেন্ট উইমেন্স কলেজ, লামিয়া খানম। দাঁড়াও এখানে, ওরা দেখা যায়। আচ্ছা, লামিয়া নিচে হুমায়ুন আহমেদের মে ফ্লাওয়ার আছে। কংগ্রেচুলেশনস। হ্যাঁ, তারপরের পজিশন হচ্ছে তাহসিন আহমেদ, গভর্নমেন্ট কলেজ, সিলেট গভর্নমেন্ট কলেজ। এদিকে চলে আসো। হ্যাঁ, তালি দাও তালি দাও। আচ্ছা, ভালো বই নিছে তুমি। তোমার নাম হচ্ছে তাহসিন আহমেদ, গভর্নমেন্ট কলেজ। সে নিচে বায়োনেটিভ প্রোগ্রামিং সমস্যা, তামিম শাহরিয়ার, সুবিন, তাহমিদ রাফিয়ার, তামান্না রিশাদ রিনি। এটা দিমিক প্রকাশনের বই, খুবই ভালো বই এটা। কংগ্রেচুলেশনস। হ্যাঁ, তারপরের পজিশন ডাক্তার সাহেব আসেন, আইনুল ইসলাম, এমসি কলেজ তো না? আসো, আমার স্যার ডাকো কেন? হ্যাঁ, ভাই ডাকবে না? আচ্ছা, সো আইনুল নিচে পাইথন দিয়ে প্রোগ্রামিং শিখো, 3য় খণ্ড, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। তুমি কি পাইথন আগে পড়ছো? কিছু পড়ছো? আচ্ছা, ঠিক আছে, নাও কংগ্রেচুলেশনস।
ওকে, আমাদের প্রথম 10 জন বলা শেষ। আমাদের বলা শেষ। এখন আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে 10 জন টপ 10 জন সিরিয়ালে যারা উপস্থিত থাকে তাদের থেকে 10 জনের বলার পরে আমরা 2 জনকে লটারি করে বই দিই। আজকে আমার মোবাইল রেকর্ডে, আর এটা ইসমাইল ভাইয়ের মোবাইল, এখানে রেকর্ড, এখানে লটারির অ্যাপটা বের করা আবার নাম বসানোর সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি 10, 20, 30 পদ্ধতিতে তোমাদের একজনকে চুজ করবো যারা এখানে বই পাও নাই। শুরু করি। তোমাদের থেকে একজন আর তোমাদের থেকে একজনকে দিয়ে দিব। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তুমি কে? নাম কি? হ্যাঁ, সানজিদা রহমান। আসো, লটারিতে প্রথম উইনার হচ্ছে সানজিদা রহমান। তুমি কি গভর্নমেন্ট উইমেন্স কলেজ? হ্যাঁ, এমসি কলেজ। আচ্ছা, দেখা যায় সরে গেছে নাকি নাকি আছে? আছে। আচ্ছা, তুমি কোনটা নিবা বলো? শাহনামার গল্প। আচ্ছা, তোমার নাম সঞ্জিদা? সঞ্জিদা ফ্রম এমসি কলেজ দিছে শাহনামার গল্প। কংগ্রেচুলেশনস। হ্যাঁ, তারপরে তোমাদের থেকে না না, এইভাবে হবে না, রাত থেকে শুরু করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তুর্য আসো। তুমি বাছাই করো, এটাই নিবা। হ্যাঁ, তুর্য নিছে। এটা তো আর নেও নাই একটাও। আচ্ছা, তো একটা যাক, তোমার বাসায় প্রোগ্রামিংয়ের বই, কম্পিউটার প্রোগ্রামিং, তামিম শাহরের সুবিনের। এটা হচ্ছে সেই প্রথম খণ্ড নিছে। কংগ্রেচুলেশনস। আচ্ছা, আমরা ওকে, তালি দিয়ে দাও, আরেকবার তালি দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে। এবং আমি আজকে তোমাদের খাতা দিচ্ছি না, কারণ আমরা খাতার সাথেই আছে আমার, এমন না যে খাতা দেখা হয়নি, খাতার সাথেই আছে। কিন্তু অনলাইন পরীক্ষা যেহেতু নিব, সেজন্য আমি প্রাইভেসি কনসার্নের কারণে খাতা আজকে দিচ্ছি না। অনলাইন পরীক্ষাটা নিয়ে নিই, প্রথম পরীক্ষাটা নিয়ে নিই, তারপরে তোমাদের যার যার খাতা আমি পিডিএফ করে পাঠিয়ে দিব সবার হোয়াটসঅ্যাপে। একই তো কথা, হার্ড কপি তো দরকার নেই, তোমার খাতাই তোমার আমি স্ক্যান করে পাঠিয়ে দিব। ঠিক আছে? আজকে অনলাইন পরীক্ষাটা নিব আর কি, সেজন্য প্রাইভেসি কনসার্নের কারণে আমরা প্রশ্ন পাবলিশ করতে যাচ্ছি না এই মুহূর্তে। তো এই জন্য খাতা দিচ্ছি না। আর এমনি ধরো কাল পরশু যদি একবার আসা হয় এদিকে, এসে নিয়ে যেতে পারবে খাতা এখানেই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, না, অনলাইন পরীক্ষা আজকে দিব সন্ধ্যার পরে, কালকে পর্যন্ত তো সময় দিব, যে একদিনের মধ্যে দিতে হবে। তো পরশু দিন আসো, তাহলেই ভালো হয়। ঠিক আছে? কাটমার্ক তো পরের ব্যাপার, পাশ করার পরে না কাটমার্ক আসবে, পাশ করো আগে। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমাদের এক্সাম টাইম 10:30টাই, এটাই ঠিক আছে আপাতত, এটাই মনে হচ্ছে সবার জন্যই যেহেতু সুইটেবল, আমি তাহলে এটার সাথে এড করে নিব। আচ্ছা, তাহলে তোমাদের নেক্সট এক্সাম আগামী শনিবার, বোটানির একটা চ্যাপ্টার, জুলজির একটা চ্যাপ্টার, অথবা যে কোনো একটা থেকে 2টা চ্যাপ্টার। ঠিক আছে? নেক্সট এক্সাম তাইলে আমরা শনিবার 10:30টায় দিচ্ছি। আর আজকে রাতের মধ্যে আমি তোমাদেরকে চ্যাপ্টার 2টা জানাই দিব। তোমরা এক সপ্তাহ ভালো করে পড়ো। আমি চাচ্ছি তোমরা পড়াশোনা শুরু করো। তোমাদের অবস্থা যেটা মনে হয়েছে তোমাদের খাতা দেখার পরে, যে তোমরা, আমি আসলে বুঝি নাই তোমরা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ কেন, আমি সেটাই আসলে বুঝি নাই। আমার মনে হচ্ছে না কিছু কি আমি বললাম না কিছু, আপাতত কিছু না বলি, আপাতত কিছু বলছি, বাট আমি খুবই তোমাদের প্রিপারেশনের উপরে আমার কিছুটা মনে হয়েছে যে আমি তোমাদেরকে সিলেবাস মনে হয় বেশি বড় করে দিছি। দোষ আমার, এখন দোষ আমারই। চ্যাপ্টার কমাইলে ভালো মার্কস আসতো। তাহলে দেখা যাক, আমি নেক্সট পরীক্ষায় 2টা চ্যাপ্টারই দিব, দেখা যাক কে কেমন করো। আমি ওইটাই রাখলাম, আজকের পর্যন্ত 2টা ছিল পরীক্ষা, জাস্ট তোমরা ওভারঅল সব মিলায়ে এখন কি অবস্থা দেখার জন্য। আর নেক্সট আরও 1টা বা 2টা পরীক্ষা নিব আমরা। তোমাদের এক চ্যাপ্টার দিলে সময়ের মধ্যে তোমরা কতটা কভার করতে পারো, 1 বা 2 চ্যাপ্টার দিলে, নর্মাল তোমরা যেভাবে দিয়ে থাকো কি পরীক্ষা। ঠিক আছে? ওকে, তাহলে আজকের সেশন এইটুকুই থাকবে। কারো কোনো প্রশ্ন আছে? থাকার তো কথা না। এক চটকনা খাবার, ফুল দিয়ে দিব কেন? ফুল তো 2টা নিলামই সবার বাজে অবস্থা দেখার জন্য, এখন ভালো অবস্থা দেখি। না না, আমি তো সিকুয়েল বানানোর জন্য তো এক্সাম ব্যাচ রান করতেছি না, ওগুলো হয়ে গেছে, ইট হ্যাপেন্ড। এন্ড ফেল করানোর জন্য কি আমি পরীক্ষা নিব নাকি? আমি তো তোমাদেরকে একটা এক্সাম ব্যাচের লঞ্চ করছি তোমাদের জার্নিতে হেল্প করার জন্য। এখন সেই হেল্পটা যদি না করে আমি কন্টেন্ট বানাতে লেগে যাই তোমাদের নিয়ে, তাহলে তো হলো না। ফেল করানো আমার মোটে উদ্দেশ্য থাকে না। এটা আবার ভাবো না যে ফেল করানোর জন্য আমি বলছি প্রশ্ন কঠিন করো। ফেল করছেই, পরেরটা কি গণহারে পাস করছে না? পাস তো করছে, আমি কি করবো এখন? ফেল করছে ফেল, পাস করছে পাস। তোমাদেরটা বলি নাই, ইঞ্জিনিয়ারিংটা বলছি। তোমাদেরটা তো এখনো বানাই নাই কিছু, আজকে দিব গণহারে ফেল পার্ট 1 মেডিকেল এক্সাম।